ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ এসেছি আমরা বৃন্দাবন চন্দ্র মন্দির, তাই তো? বৃন্দাবন চন্দ্র মন্দিরে এসেছি। আর মন্দিরটা এত সুন্দর, তো আমি আজকে তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তোমরা আশেপাশটা হয়তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো চলো এবার ভেতরে যাই আর তোমাদেরকেও পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। খুবই সুন্দর একটা জায়গা। ভেতরে ঢুকতেই প্রথমে যে মন্দিরটা তোমাদের চোখে পড়ছে এটা হলো একটা আটচালার মন্দির। আর এখন যে মন্দিরটাকে দেখতে পাচ্ছ এটাই হলো মেন মন্দির। এই মন্দিরটাতে জগন্নাথ বলরাম থাকে। যখন রথ শুরু হয় তখন জগন্নাথ আর বলরামকে এই মন্দির থেকে নিয়ে যাওয়া হয়। দারুণ একটা জায়গায় এসেছি, মানে সত্যি অসাম জায়গা। আমাদের ওইদিকে নেই, এরকম জায়গা নেই। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। আর এই মন্দিরটার কথা তো তোমাদেরকে প্রথমেই বললাম, এটা হলো আটচালার মন্দির। আর এই মন্দিরে থাকে রাম আর সীতা। এবার চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তিন পাশে তিনটে মন্দির আছে আর এই মন্দিরগুলি হলো 400 বছরের পুরনো। আর আশেপাশটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর নিচে দেখো কত সুন্দর টাইম ফুল গাছ লাগিয়েছে। আমরা তো এটাকে টাইম ফুল বলি, তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। সত্যি এত ভালো এত ভালো লাগছে। কাজগুলো এখন দিদি আমি দাদা মিলে যাচ্ছি মন্দিরের পেছনের দিকে। আর সত্যি কথা বলতে মন্দিরে এসে একটা আলাদাই শান্তি লাগছে। আর মন্দিরটার আশেপাশে দেখো চারিপাশটা কতটা পরিষ্কার করে রেখেছে। আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেই একটা কুয়ো। এই কুয়োটার কিন্তু একটা বিশেষত্ব আছে। তো চলো তোমাদেরকে আগে কুয়োটা দেখাই, তারপর বলি। অনেক আগে যখন ঠাকুরের জন্য ভোগ তৈরি করা হতো তখন নাকি এই কুয়ো থেকে জল নেওয়া হতো। আর এখন এই কুয়োটা বন্ধ আছে প্রায় অনেক বছর ধরে। আর এখন নোংরাও হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো এমনি ঘুরতে ঘুরতে যাচ্ছি, কিন্তু এত সুন্দর জায়গায় যাবো আমি যদি জানতাম। ভাই রে ভাই, জানার আগে থেকে ওই ড্রেসটা পরে আসছি। ইস রে, হ্যাঁ এটা মন্দিরের পেছনে আর কি। তোমাদের শেষ পর্যন্ত পুরো ঢোকা থেকে শুরু করে পেছন থেকে শুরু করে সব ঘুরিয়ে দেখাবো আজকে। অলরেডি হয়েও গেছে, বেশিরভাগটাই হয়ে গেছে, আর বেশিটা নেই আর কি। যেটা আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর রয়েছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল, যার কারণে এত বড় একটা জায়গা ঘুরে দেখাতে একটুখানি প্রবলেম হচ্ছিল, হাঁপিয়ে গিয়েছিলাম আমি। আর এখানে দেখো কত বড় একটা কাঠগোলাপ গাছটা দেখো কত বড়, পুরো মন শান্তি। পূজা একটা ফুলও পেয়েছে, এটা ছোট্ট স্যার, এটা বড়। আমি ঘেমে স্নান হয়ে গেলাম। এত বড় এখানে এসে মানুষের বসে তো প্রাণ কি ঠান্ডা জায়গা বলতে জায়গাটা। আপনারা এতদিন টিভিতে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে দেখেছেন এবং সব কিছু, যেমন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা আছে সেরকমই এই গুপ্তিপাড়ার রথযাত্রাও খুব বিখ্যাত। এটি আনুমানিক 400 বছরেরও পুরনো এবং যে রথটি আছে, যে রথ করা হয় সেটি 240 বছরের পুরনো এবং খুবই বিখ্যাত মন্দির। এখানে আপনার সব রকম এবং এখানকার বিশেষত্ব যেটা রয়েছে এই মন্দিরে ভান্ডার লুট, যেটা পশ্চিমবাংলা আর কোথাও হয় না। মাহেশের রথ বলুন বা পুরী জগন্নাথ দেবের মুক্তিপাড়াতেই একমাত্র এই ভান্ডার লুটটা হয়। আর এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। আর এই মন্দিরটির ঐতিহাসিক কাহিনীগুলো আমার দাদা আমাকে শোনাচ্ছিল, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তারপর দেখা হয়ে গেল একটা কিউট সাবস্ক্রাইবার বোনের সাথে। যে দণ্ডী স্বামী ছিলেন, যিনি রথ করতে গিয়ে 240 বছর আগে যে রথ করা হতো, সেই সময় উনি কোনো দুর্ঘটনাবশত মারা যান। তো তাকে সমাধিস্থ এখানে করা হয়েছিল এবং হ্যাঁ, এবং বলা হয়েছিল সেই সময়টা যে যদি একটা সময়ের পরে গিয়ে তাকে তোলা হয় তার দেহ সমাধি, তাহলে একটা সোনার কিছু বল পাওয়া যায়। কিন্তু সেটা সময়ের আগে তুলে নেওয়া হয়েছে, সেটা অর্ধেক হয় সেটা। সেই কারণে পুরোপুরি না হওয়ার কারণটা এটা মানে বুঝতে পারেনি সেই জিনিসটা। এখানকার যে স্বামীরা ছিলেন দণ্ডী স্বামীরা, তারা আগেই সময়ের আগে সেটাকে তুলে ফেলেন। তো এটা হচ্ছে কি একটা তার বিশেষত্ব। এবং এখন প্রায় পুরো মন্দিরটাই ঘুরিয়ে দেখানো তোমাদেরকে হয়ে গেছে। আর এখন লাস্ট আমরা যাচ্ছি মন্দিরের মেন গেট দেখাতে। তো এটাই হলো মন্দিরের মেন গেট। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো টাটা।